বেগম খালেদা জিয়া উনি বলেছেন যে এই দেশের বাইরে ওনার কোনো ঠিকানা নাই এবং এই বক্তব্যটা উনি কিন্তু লন্ডনে আমাদের যুক্তরাজ্য বিএনপির একটা অনুষ্ঠানে এবং সেই অনুষ্ঠানে আমি সভাপতিত্ব করছিলাম এবং এই অনুষ্ঠানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানও উপস্থিত ছিলেন এবং সেইখানে তিনি বলেছিলেন যে দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। আজকে চিরস্থায়ী এই দেশেই থেকে গেলেন, যুগ যুগ যুগান্তর পর্যন্ত পৃথিবী যতদিন থাকবে এই দেশেই উনি থাকবেন এবং এই দেশের মানুষে ওনাকে স্মরণ করবে, ওনার জন্য দোয়া করবে এবং এটা আরেকটা বিএনপি পরিবার এই দেশের জন্য একটা প্লাস পয়েন্ট এবং উনি যেভাবে কথা দিয়েছিলেন এবং এটা কথা রেখেছেন যে আমাদের বাংলাদেশের না, ওয়ার্ল্ড ওয়াইড যে নেত্রী মাদার অফ ডেমোক্রেসি হিসাবে ইভেন জাতিসংঘ তারা রিকগনাইজ করেছে এবং উনি আমরা বাংলাদেশের একজন অভিভাবক রাষ্ট্রের আমরা আজকে লস্ট করেছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং শুধু উনি এই জাতির মা না, সারা বিশ্বের গণতান্ত্রিক, উনি গণতন্ত্রের মা এবং গণতান্ত্রিক দেশগুলির মা। ম্যাডাম খালেদা জিয়ার জন্য ওনার সাথে আমার শত শত স্মৃতি রয়েছে। আমি যদি লেটেস্ট উনি যখন লন্ডনে চিকিৎসার জন্য গেলেন, ডক্টর জাহিদ ভাই আমি কন্টিনিউয়াসলি আমরা ওনার পাশেই ছিলাম। আমি ছিলাম একজন ওনাদের জাহিদ ভাইকে এবং ডাক্তারদেরকে লুক আফটার করার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব দায়িত্ব দিয়েছিলেন। সো আমি প্রেসিডেন্ট যুক্তরাজ্য বিএনপির হিসাবে আমি কন্টিনিউয়াসলি সেইখানে ডিউটিতেও ছিলাম ওই ধরনের। তো এখন ওনার বাসায় রোজার মাসে ইফতারিতে উনি যখন থাকতেন, আহমেদ জাহিদ ভাইকে এখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে বলতেন যে তুমি জাহিদকে আর মালিককে আসতে বলো ইফতারিতে। তখন আমরা পাশের রুমেই ছিলাম, আমরা ইফতারি সেহরি দুইটাই পুরা মাস একসাথে খেয়েছি এবং উনি আমাকে বলতেন যে তুমি কি এখনও মরিচ খাও, কাঁচা মরিচ? আমি বলতাম হ্যাঁ। আমার ওয়াইফও বলছে যে এখনও এক পোয়া মরিচ খায়। তো উনি অনেক সময় আমাকে স্নেহ করে এই কাঁচামরিচওয়ালা ডাকতেন এবং উনি আসার সময় ওনার সাথে যখন কাতারি এয়ার অ্যাম্বুলেন্সে ওনার সাথে আমরা আসি ওনার সফর সঙ্গী হিসাবে এবং আমার ওয়াইফ আসছে। আসার পরে উনি এই আপনার গুলশানের বাসায় উনি বলেছেন যে তুমি আর দেশের বাইরে যাওয়ার দরকার নেই, তুমি দেশে থেকে দেশের মানুষের সেবা করো এবং আমিও এটা কথা দিয়েছি। এবং ওনার প্রধানমন্ত্রী যখন 3বার ছিলেন, উনি 3বারই লন্ডনে যখন যান এবং আমি সেইখানে আমি কোনো অনুষ্ঠানে হয়তো আমি চেয়ার করেছি, সভাপতিত্ব করেছি, আবার ম্যাক্সিমাম অনুষ্ঠানে আমি পার্টি সেক্রেটারি হিসাবে আমি সেইখানে পরিচালনা করেছি। এছাড়া আমরা প্রত্যেক এই যে গত উনি হসপিটাল যাওয়ার আগের সপ্তাহ আমি আমার ওয়াইফ ফাইনালি যখন দল থেকে আমাকে নমিনেশন ঘোষণা করে তখন আমি ওনাকে সালাম দিতে গিয়েছি এবং আমার সাথে আমাদের লেটেস্ট যেটা যে আমাদের সিলেটের সাবেক মেয়র ছিল, উনি সাথে সাথে বললেন যে তোমার কথা আমি বলে দিয়েছি। এই যে ভালোবাসার এই যে স্মৃতি, এগুলি আমাদের যে কারণে আজকে আমি বলতে গেলে শিখ হয়ে গেছিলাম যে শোনার পরে এটা আমি সাথে সাথে এই বিভিন্নভাবে প্রথম অনেক সব গুজব অনেকে মনে করেছি, তারপরে একটা নির্ভরযোগ্য জায়গায় আমি ফোন দিলাম। তো উনি বললেন যে ঘটনা সত্য এবং আগামীকালকে জোহরের নামাজের পরেই ওনার জানাজা হবে। তখন ওই যে এরশাদের
যে দুর্নীতির বিষয়, লন্ডনে মেরি মমতাজ তখন আমাদের সাথে আসে এবং কর্নেল মুনিরও ছিল। সেইখানে ওই যে এরশাদের যে টাকা পয়সা সরানো, এই ভিডিও ক্যাসেট সব, এবং বিবিসির ডাইরেক্টর পেনি কেইট, ওনারা যে এরশাদের টোটাল জিনিস এবং লন্ডন অবজারভার পত্রিকায় আসছিল, এইসব ডকুমেন্টেশনগুলি এনে এবং এরশাদের আর মেরির যে বক্তব্যগুলি ছিল, তারা এইটা আমার কাছে সামহাও আসে। এইটা আমি প্রথম ম্যাডাম খালেদা জিয়াকে উপহার দিই পার্টি অফিসে এসে। এই প্রথম আমার সরাসরি ম্যাডামের সাথে প্রায় 25 মিনিটের মধ্যে আমরা বসাছিলাম। সালেম ভাই ছিল এবং উনি খুব হাসি খুশিতেও ছিলেন এবং সেইখানে ওখানে চাও ফার্স্ট টাইম খেয়েছি এবং যুক্তরাজ্যের প্রবাসীদের কথাবার্তা উনি জিজ্ঞেস করতেন। এরপর থেকে আমি কন্টিনিউয়াসলি যোগাযোগ ছিল গেল। শফি আহমদ চৌধুরীও আমি বললাম যে আপনি দক্ষিণ সুরমা যেহেতু উনি এইদিকে যাবেন, তাইলে আমরা ম্যাডাম খালেদা জিয়াকে, কারণ ইলিয়াস আলীর একটা প্রোগ্রামে যাবেন, আমরা ওনাকে আমাদের এলাকায় একটা প্রোগ্রাম, তো ওনারা ওইভাবে পারমিশনটা পাননি। পরে আমি আমার এলাকার ছেলেপেলেরে নিয়ে, আমি তখন উনি প্রাইম মিনিস্টার, আমি একবারে লালাবাজার এই ব্রিজের পরে বাজারের শুরুতে একবার ওইভাবে হাত দিয়ে আমরা দাঁড়িয়ে গেছি রাস্তার মাঝখানে। তো রাস্তার মাঝখানে প্রাইম মিনিস্টারের গাড়ি রাস্তার মাঝখানে তোমার মানে একবারে কেউ থামাবে না, এটা কোনো প্রাইম মিনিস্টার থামাইতে পারে না। উনি গাড়ি থামছে, থামার পরে SSF সেনাবাহিনীর লোকজন আইসা চাইছে যে আমার দিবে, তখন উনি আমি গাড়ির কাছে গেছি, যাওয়ার পরে বলছি যে ম্যাডাম এইখানে একটা বক্তৃতা দিতে হবে, এটা আমাদের এলাকা। এবং ম্যাডাম খালেদা জিয়া সেই দিন আমাকে বলতেন কোথায় যেতে হবে, তারপরে আমি বলছি যে ওই স্টেজে, বললেন আমি স্টেজে যাবো না, পরে বলতে তুমি আনো মাইক আনো। পরে এই যে গাড়ির উপর থেকে বসে লালাবাজারে উনি বক্তব্য দিয়েছেন প্রায় 7 মিনিটে।